মানুষকে সাহারির সময় জাগানোর জন্য মাইকে গজল গাওয়া, কোরআন তেলাওয়াত করা, বক্তব্য দেওয়া ও সাইরেন বাজানো যাবে কি? এগুলো কিছুই করা যাবে না। সাইরেন বাজানো একটি নাজায়েজ হারাম কাজ। কেননা বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। অচিরেই আমার উম্মতে এমন কিছু মানুষ হবে যারা অবৈধ কাজকে হালাল মনে করবে, রেশমি কাপড়কে হালাল মনে করবে এবং নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে ও গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বুখারী মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে গান বাজনা খেলতামাশাকে নাকচ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে ছিলাম। তিনি গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনে ফওয়াজা ইসবাইহে ফিওজনাইহে, তিনি তার দুই আঙ্গুল তার দুই কানের মধ্যে রাখলেন। ফানা আত্তারিকে, এবং রাস্তা থেকে তিনি দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর হাল তাসমা শায়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, জি না, আমি কিছু শুনতে পাচ্ছি না। সম্মানিত দর্শক মণ্ডলী, একাধিক হাদিসের ভিত্তিতে আমরা অবগত আছি যে গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা জায়েজ নয়। কাজেই এই শায়রিনের মাধ্যমে, বাজনার মাধ্যমে মানুষকে সাহারির জন্য জাগানো যাবে না। এর সাথে আরও জিজ্ঞাসা করা হয়েছে যে মানুষকে সাহারির জন্য জাগাতে গিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করা এবং গাজাল গাওয়া যাবে কি না। মানুষকে সাহারির জন্য জাগাতে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না এবং গাজাল গাওয়াও যাবে না। কেননা উজ্জ্বল শরীয়তে এগুলি স্পষ্ট বেদাত। মানুষকে জাগানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এবং সাহাবীগণের পক্ষ থেকে এরকম কোনো আমল দেখা যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এই শরীয়তে কেউ যদি নতুন কিছু করে যা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়, তা হলো পরিত্যাজ্য। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষকে জাগানোর জন্য গাজাল গাওয়াও যাবে না, কোরআন তেলাওয়াত করাও যাবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আজানের ব্যবস্থা রয়েছে। আমরা মানুষকে জাগানোর জন্য আজান দিতে পারি। আজান যে শুধু সাহারির জন্য খাস তা নয়, যারা তাহাজ্জুদ পড়বে তাদের জন্য এবং যারা সাহারি খাবে তাদের জন্য আজান দেওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ামনাআন্না আহাদাকুম আযানু বেলালিন, অবশ্যই তোমাদেরকে বেলালের আজান যেন বাধা না দেয় মিন সুহুরিহি, তার সাহারি খাওয়া হতে। ফাইন্নাহু ইয়াযুনু বেলাইলিন, কেননা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে আজান দেন। লিয়ারজিয়া কায়েমাকুম ওয়ালা ইউনাব্বিহা নায়েমাকুম, যারা তাহাজ্জুদ পড়ছে তারা তাহাজ্জুদ পড়া থেকে কিছু বিরতি আরাম নেবে এই জন্য, বা হয়তো বা বেতর পড়েনি, বেতর পড়বে এই জন্য, অথবা নতুনভাবে ওযু করবে সেই জন্য। আর যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগানোর জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে আজান দিতেন। রাতে আজান দিতেন তাদেরকে জাগানোর উদ্দেশ্য হয়তো বা তাদের কোনো ফরজ গোসলের ব্যাপার থাকতে পারে, বা তাদের সাহারি খাওয়ার ব্যাপার থাকতে পারে, বা তারা ওযু করে কিছু সুন্নাত নামাজ পড়বে বা বেতর পড়বে, এই জন্য তারা ঘুম থেকে জাগবে। এই উদ্দেশ্যকে লক্ষ্য করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে আজান দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বেলালের আজান তোমরা শুনবে, ইন্না বেলালান ইউযাযিনু বেলাইলিন, নিশ্চয়ের বেলাল রাতে আজান দেয়। ফাকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, যতক্ষণ পর্যন্ত তোমরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আজান না শুনছ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের উত্তর লম্বা হয়ে গেলেও কথাটি আমরা স্পষ্ট করতে চাচ্ছি এই বলে যে মানুষকে সাহারির জন্য জাগাতে গিয়ে সাইরিন বাজানো যাবে না, গাজাল গাওয়া যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, বরং আজান দিয়েই মানুষকে ঘুম থেকে জাগাতে হবে সাহারির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে সুন্নাত রয়েছে সেটা আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া সাল্লাম। সঠিক বিষয়ে আল্লাহ তাআলাই সর্বাধিক অবগত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি
দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আসসালামু আলাইকুম।